قال عليه الصلاة والسلام আমরা আজকে পবিত্র কোরআনে কারীম সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে পেশ করেছি। কত নম্বর আয়াত বাবা? 83 এই 83 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক 8টি আমলের কথা আমাদেরকে বলে দিলেন। 8টি আমল যদি তোমার আপনার জীবনে থাকে তাহলে আমরা নাজাত পাবো। বলি সুবহানাল্লাহ। হ্যালো, থেকে যদি ওয়াজ শুনে আমল করতে পারো তোমরা জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাযাক্কিরি বিল কুরআন। আল্লাহ পাক বলেন তোমরা যখন আমার বান্দাদের সামনে ওয়াজ করবে, আমার কোরআন দিয়ে আমার বান্দাদের সামনে ওয়াজ করবে। বলো সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন হে ঈমানদাররা, তোমরা যখন কোরআনের মজলিসে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে গিয়ে তোমাদের ঈমান যখন শক্ত মজবুত হয়ে যাবে, ওই সময় তোমরা কি করবে শোনো। সর্বপ্রথম উপস্থিত হয়ে গিয়ে তোমরা যে কাজটি করবে সেটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, তোমরা যখন কোরআনের মজলিসে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে গিয়ে তোমরা আগে সামনের জায়গাগুলো পুরা করে নিয়ে বসবে। কোন জায়গা বাবা? সামনের জায়গা। মজলিসে কোন জায়গা বসতে হবে? সামনের জায়গা বসতে হবে। আর রাসূল বললেন তোমরা 3টি জায়গায় ফাঁকা রাখবে না। 1 নম্বরে নামাজের কাতারে তোমরা ফাঁকা রাখবে না। 2 নম্বরে যখন স্বামী স্ত্রী একত্রিত থাকবে, খবরদার মাঝখানে ফাঁকা রাখবে না। ওখানে শয়তান প্রবেশ করে তোমার স্ত্রীর মনে এবং তোমার মনে অসওয়াসা দিয়ে নষ্ট করে দেবে সংসার। এমনি করে 3 নম্বরে রাসূল বললেন তোমরা যখন কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে গিয়ে খবরদার যেন তোমরা ফাঁকা রাখবে না। আগে সামনের জায়গাগুলো তোমরা পুরা করে নিয়ে বসবে। যদি তোমরা তাই বসতে পারো, শয়তান যদি সেখানে স্থান না পায়, তোমরা কিন্তু সফল কামিয়াব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবারে শুনে একটু জিকির করেন আর সামনে চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন থেকে সামনে এসে ফাঁকাগুলো পুরিয়ে নেন বাবা। একটু চেপে আসেন বাবাজি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের আয়াত আমল করেন সবাই বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল তৈরি করে ফেললাম। এবার আমরা কেউ কথা বলবো না বাবাজিরা, কেউ কথা বলবো না মজলিসে। আল্লাহ পাক নিষেধ করছেন। কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন তোমরা যখন আমার কোরআনে কারীম শ্রবণ করার জন্য উপস্থিত হয়ে যাবে, কোরআন শোনার জন্য যখন তোমরা হাজির হয়ে যাবে, ফাসতামিউ লাহু, আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। ওয়ানসিতু, সেখানে তোমরা ডিস্টার্ব করবে না, বাধা দেবে না, কথা বলবে না, গল্প করবে না। যদি তোমরা আমল করার নিয়তে, সুন্দর নিয়তে এবং মনোযোগ দিয়ে কোন রকম গল্প গুজব ছাড়াই, কোন রকম কথাবার্তা ছাড়াই যদি সঠিকভাবে আমার কোরআনের মজলিসে বসে বসে আলোচনা শ্রবণ করতে পারো, শুনতে পারো, তাহলে তোমাদের উপরে কি করা হবে শোনো। লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের মজলিসে তোমরা বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে নাজিল হতে থাকবে।
তাহলে কোরআনের মজলিসে কথা বলা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। কেউ ডিস্টার্ব করবো না, কথা বলবো না, চলুন এগিয়ে যাই। প্রিয় ভাইয়েরা, এই কবর কাউকে ছাড়বে না, কবরে আমাদেরকে যেতেই হবে। আর এই কবরের বাড়িটাই হলো আমাদের আসল বাড়ি, তাই তো নাকি বাবা? এটাই কিন্তু আসল বাড়ি। এই পৃথিবীতে বালাখানা করেন আর যাই করেন, এটা চিরস্থায়ী না, কিন্তু যুগের পর যুগ ওই কবরের স্থানে, কবরের ভিতরে থাকতে হবে। এজন্যই মায়াপুর পীর সাহেব হুজুর কেবলা, যারা আপনারা মায়াপুর গেছেন, কেউ কি গিয়েছিলেন মায়াপুর হুজুর বেঁচে থাকতে? সেরকম লোক আছে এখানে কেউ? না মনে হয়। মায়াপুর হুজুর কেবলার নাম শুনেছেন? মায়াপুর পীর সাহেবের দাদা হুজুরে একজন মুরিদ ছিলেন মায়াপুর হুজুর কেবলা। পীরনগর দরবার শরীফ, হুগলি, ফুরপুরা থেকে 50 কিলোমিটার রাস্তা। 114 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তো যাই হোক, এই হুজুর কেবলা তানার বাড়ি ঘরগুলো ছিল পেপারের। আমি নিজে গোনাগার, আমি 4 বার গিয়েছিলাম আমার হুজুর কেবলার ওখানে। হুজুর কেবলা ওয়াজ করতেন, ছোট্ট ছোট্ট ওয়াজ করতেন, কবরের ওয়াজ করতেন আর কানতেন। বলতো, বাবা আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়েছে কত বছর হতে পারে? তা কেউ তো বলতে পারতো না। কত বছর হিসেবে বলে, হুজুর হাজার হাজার বছর। তা বলছে, বাবা আদম আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন, হাজার হাজার বছর মাটির নিচে শুয়ে আছে। আমার নবী পৃথিবী থেকে মাটির নিচে শুয়ে আছে প্রায় 1500 বছরের মতো। আর আমি কেন বাড়ি ঘর করবো বাবা? এই বাড়ি ঘর মাত্র 60 বছর, 70 বছর কি 100 বছরই নাই আমি হায়াত পেলাম, তার বেশি তো পাবো না। কিন্তু এখানে বাড়ি ঘর করে আর কি হবে বাবা? যে কবরে যুগের পর যুগ শুয়ে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত, ওই কবরটা যদি জীবনে, ওই কবরটা যদি মোজাইক করতে পারি, ওই কবরের কাজ যদি করতে পারি, এই দুনিয়ায় একটুখানি ক্ষণিকের জন্য কটা দিন বেঁচে যদি থেকে যদি ওই কবরের জন্য কিছু করতে পারি, বাড়ি যদি বানাতে হয় ওই কবরটাই বাড়ি বানাবো, পৃথিবীতে আর বাড়ি করব না। মায়াপুর হুজুর কেবলা এরকম বলতেন, বলি সুবহানাল্লাহ। বলতেন, বাবা বাড়ি যদি করতে হয় তো কবরটাই করতে হবে। ওই কবরে যদি এই দুনিয়াতে একটু কষ্ট করে যদি যেতে পারি, ওই কবরে একটু আরামে শুয়ে থাকা যাবে বাবা। আর কত বছর, কত হাজার বছর থাকতে হবে কিয়ামতের আগে, তার তো ঠিক নাই। এই বলার পরে কিছুদিন পরে হুজুর ইন্তেকাল করেছিলেন। আল্লাহওয়ালা যারা হয় তানাদের মনে সবসময় কবরের চিন্তা, কবরের ভয় তানারা করতেন। ওই কবরে অন্ধকারে কিভাবে আমি থাকবো, কিভাবে ওই কবরের মধ্যে থাকবো, এই চিন্তাটাই কিন্তু করার জন্যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখলেন, দিন 25 বার তোমরা কবরের চিন্তা করো। কতবার বাবা? 25 বার। আমি আপনি তো মনে ভাবি না, ভাববো কি একটু কারেন্ট অফ হয়ে যাবে, একটু অন্ধকারে ভাববো, তাও হবে না, সঙ্গে সঙ্গে মোবাইল লাইট জ্বালিয়ে কবরের কথা ভাবতে গেলে একটু অন্ধকার করা লাগবে, একটু অন্ধকারে বসে 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 ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। আপনি যখন একা ফ্রি থাকেন সে সময় একটু একা একা চিন্তা করেন, ওই কবরের দিকে তাকিয়ে দেখেন। পৃথিবীতে এতিমখানা দেখছেন, এই এতিমখানায় গিয়ে কেউ বলে আমরা এতিমদের খাবার দেব, কেউ বলে এতিমদের ভাত দেব, আমরা জামা কাপড় দেব। কিন্তু এমন এতিমখানায় আপনি নিজের আব্বা আম্মাকে, দাদা দাদিকে ভর্তি করে দিয়ে এসেছেন, কেউ সেদিকে তাকায় না। ওই এতিমের মতো তানারা পড়ে আমার আপনার চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো, কখন একটু সবরে সানি করবে, কখন একটু সবরে সানি করে পাঠাবে। প্রিয় ভাইয়েরা, একদিন আমিও আপনি একদিন এরকম অসহায় হয়ে যাব, যেদিন আমার আপনার ওই চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে কখন একটু সওয়াব পাঠাবে। এজন্যই রসুল বললেন, তোমরা বেশি বেশি কবরবাসীদের জন্যে রুহে রুহে সবরেসানি করবে। বলো সুবহানাল্লাহ। চলুন ভাইয়েরা, সেই 8টি আমল আমাদের আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাকের নবী, আল্লাহর হাবিব 1 তারিখে বসে আছেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার উপরে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়বে। ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ কোন ব্যক্তি? যে ব্যক্তি, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সে শুধু আমার নাম শোনে অথচ দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ। এজন্য রাসূল বললেন, তোমরা বেশি বেশি আমার নামে দরুদ শরীফ পড়বে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন তারপরেও কি দরুদ পড়বো আপনার উপরে?
হুজুর বললেন নাম, হ্যাঁ হ্যাঁ, আমার উপরে তখনও তোমরা দরুদ শরীফ পড়বে, তখনও দরুদ শরীফ পড়বে। বললেন হুজুর আপনার লাশ মোবারকটা তো কবরের মাটিতে নষ্ট করবে, পোকায় কেটে দেবে, হুজুর সে সময় আপনার নামে দরুদ পড়ে কি হবে? আল্লাহ নবী বললেন শোনো, নিশ্চয়ই আল্লাহ পাক কবরের মাটির জন্যে, পোকামাকড়ের জন্যে আম্বিয়াদের লাশ, নবীদের লাশটাকে খাওয়া হারাম করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আম্বিয়ারা কবরে জিন্দা থাকে, আমিও কবরের মধ্যে জিন্দা থাকবো, তোমরা দরুদ শরীফ পড়বে। সাহাবীরা বললেন হুজুর এই অফারটা কি শুধু নবীদের? রাসূল বললেন নাম, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র নবীদের লাশটা আল্লাহ কবরে অক্ষত রেখে দেন। সাহাবীরা কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নবী হতে পারিনি বলে আমরা আপনার সাহাবী, তাহলে আমাদের লাশটা কবরের মাটিতে নষ্ট করে দেবে, পোকায় কামড়াবে, শেষ করে দেবে। হুজুর আপনি বলেছেন আপনার উম্মত সবচেয়ে বড় জান্নাত পাবে, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলি সুবহানাল্লাহ। কম কম ইবাদত করবে, অথচ হাই কোয়ালিটির জান্নাত উম্মতে মুহাম্মাদি পাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কেননা শবে বরাতের রাত্রে যদি ইবাদত বন্দেগী করে বান্দা, ওই শবে বরাতের রাত্রের খাতিরে আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, আমি এমন এমন রাত আমার উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছি, এক রাত ইবাদত করবে হাজার হাজার মাস ইবাদত করার সওয়াব এক রাতের বিনিময়ে লিখে দেয়া হবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বাবাজিরা আমার, লক্ষ্য করেন এবার যে কথা আমি বলতেছিলাম, সেই কথাটা হলো এই, আল্লাহ নবী বুকে বললেন হুজুর আপনি বললেন আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছে, আমি এই হাউজে কাউসারের পানি আমার উম্মত মণ্ডলীকে আগে পান করাবো। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যত মর্যাদা সব আপনার খাতিরে আপনার উম্মতকে হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন, আমাদের মনে একটা দুঃখ, সেটা হলো এই যে আপনার লাশটা কবরের মাটির নিচে অক্ষত থাকবে, আর আমরাও সেই মাটির তলায় থাকবো, আমাদের মাটির লাশটা আমাদের মাটিতে নষ্ট করে দেবে, পোকায় খেয়ে নেবে। হুজুর এইটা কি কোনোদিন মেনে নেওয়া যায়? হুজুর হুজুর এত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন, হুজুর এই একটা কোনো ব্যবস্থা হবে না? আমাদের লাশটা যাতে অক্ষত থাকে, হুজুর কি বলেন? প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত না বলা? তাই তো বাবা? সাহাবীরা এরকম প্রশ্ন করতেন আমার নবীকে, বলে হুজুর আমাদের কি ব্যবস্থা হবে না হুজুর? আল্লাহ নবী চুপ করে বসে আছেন, জিবরিল আমিনের অপেক্ষা করছেন, দেখি জিবরিল যদি একটা আয়াত নিয়ে আসে, দেখি আমার সাহাবীদের এই আবদারটা একটু বলতে পারে কি, তাদের লাশটা যাতে কবরের ভিতরে অক্ষত থাকে কিয়ামত পর্যন্ত। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মনের ব্যাপারটা বুঝতে পারলেন। আল্লাহ পাক তানার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন, আমার নবী কোনো কষ্ট পাক, এটা আমার আল্লাহ পাক কোনোদিন চান না। আল্লাহ পাক এমন, হাবিবুল্লাহ মানে হলো বন্ধু, এমন বন্ধু যে আমার আল্লাহ পাক হাবিবকে খুশি করার জন্য সব কিছু করতে পারে। বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহা থেকে, লাওহে মাহফুজ থেকে আয়াতে কারিমা এনে হাজির করে দিলেন। এই সে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, এমত অবস্থায় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বললেন হুজুর আপনি বলে দেন, আপনি পড়েন ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন যে আমি আল্লাহ পাক বানি ইসরাইলদের কাছে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। বানি ইসরাইল জাতি হলো মুসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। এই বানি ইসরাইলদের কাছ থেকে আমি রব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা 8টা কাজ করবে, 8টা কাজ তোমরা করবে। এই 8টা কাজ যদি তোমরা জীবনে করতে পারো তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা জান্নাতে চলে আসবে। হাবিব সেই ওয়াদা তারা কেউ মেনেছিল, কেউ মানে নাই। বেশি অংশ লোক মানে নাই, কম সংখ্যক লোক মেনেছিল। যারা মেনেছিল তারা জান্নাতে গিয়েছে, জান্নাতে যাবে কিয়ামতের দিন। যারা মানে নাই তারা কিন্তু অবস্থা তাদের খারাপ হয়ে যাবে। ঠিক এই 8টা ওয়াদা
আপনার উম্মতের কাছে আমি বলছি এই 8টা আমল যদি তারা করতে পারে তাহলে কিন্তু তারা কবরের ভিতরে তাদের লাশ অক্ষত থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে তারা শান্তিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে আশ্বস্ত করলেন, সাহাবীরা কেঁদো না, তোমাদের আশা পূরণ হয়ে গিয়েছে। এই মাত্র জিবরিল আমিন এসে আমার কাছে ওহী দিয়ে গিয়েছে, 8টা আমল করলে আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে যেমন অক্ষত থাকব, আমার কোন উম্মতি যদি 8টা আমল করে কবরের ভিতরে তাদের দেহটা পচে যাবে না, মাটিতে নষ্ট করবে না, পোকাই খাবে না। এমনি করে নেক আমলের খাতিরে আমার আল্লাহ তাদের এমনি করে দেহটা, যেমন একটা আম দেখেছি, ওই যে আমগুলো যেগুলো শুটকো আম হয়ে যায় না বাবা, শুটকো হয়ে থাকে আম, শুটকো হয়ে যায়, ঠিক ওই রকম কিয়ামত পর্যন্ত বডিটা এরকম শুটকো মতো হয়ে কবরের মধ্যে পড়ে থাকবে, অথচ নষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মাওলানা বাগদারবাস শরীফ ইসালে সওয়াব করতে এসে তিনি বক্তৃতা করতে করতে হঠাৎ একটা কথা বলেছিলেন। বলতে বলতে বলেছিলেন, বাবারা, হে বাংলার মানুষেরা, শরিয়াতে বিনা প্রয়োজনে কবর খুঁড়তে নাই বাবা, অতি জরুরি হলে কবর খুঁড়তে হয় বাবারে। তবে যদি বিনা প্রয়োজনে কবর খোঁড়া জায়েজ থাকতো, আমি কোদাল দিয়ে নিজে হাতে আল্লামা রুহুল আমিন সাহেবের কবরটা খুলে দেখিয়ে দিতাম। তিনাকে যে কাফনের কাপড় দেওয়া হয়েছে, ওই কাফনের কাপড়টাও এখনো টাটকা আছে, একটু মাটি পর্যন্ত লাগে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آله سيدنا আসতো ভেসে হাজরতে বিলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। বলি সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বলো সুবহানাল্লাহ। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آله سيدنا। চলুন এগিয়ে যাই। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, কেঁদো না, তোমাদের আশা পূরণ হয়ে গিয়েছে, আল্লাহ পাক আমার মর্যাদা দিয়েছে কত দেখো, তোমাদের লাশটাও কবরে অক্ষত থাকবে, এই 8টি আমল তোমরা করবে। জিবরিল বললেন, হুজুর এবার আপনার সাহাবীদেরকে আপনি পড়ে শোনান। ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 8টি আমলের 1 নম্বর আমল হবে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনার পরে তারা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? তাহলে কবরের লাশ ভালো রাখতে গেলে 1 নম্বরে সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে। সর্বক্ষেত্রে কি করতে হবে বাবাজি? আল্লাহর ইবাদত সর্বক্ষেত্রে করতে হবে।
শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো তো ইবাদত, এগুলো তো মূল আনুষ্ঠানিক ইবাদত, কিন্তু না, 5 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিনের মধ্যে হিসাব করে দেখা গেল 1 ঘন্টা লাগবে আপনার। 24 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, বাকি 23 ঘন্টা কি হবে? না, এগুলো তো ইবাদত করতেই হবে। ওই 23 ঘন্টাটাও যে কাজগুলো আপনি করবেন তার পিছনে আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহর ভয় করে কাজ করতে হবে, ওটাই আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। বলি সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না। না, আমার আল্লাহ দেখছেন, আমি ওজনে কম দেবো কেন? আমার হালাল জিনিস খেতে হবে, হারাম মালে কোনো বরকত নাই, হারাম খেলে আল্লাহ তার দোয়া কবুল করবে না। দোয়া কবুলের 5টি শর্ত আছে বাবা। কটা শর্ত? 5টি শর্ত। তার ভিতরে 1 নম্বরে হালাল খাওয়া লাগবে। দোয়া করতে গেলে হালাল খাবার খেয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে দরুদবিহীন দোয়া কবুল হয় না। আপনি দরুদ শরীফ পড়েন না, আপনি দোয়া করছেন, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যেই দরুদ পড়ে নেওয়া লাগবে, হুজুরের শানে দরুদ পড়তে হবে। দরুদবিহীন কোনো দোয়া কবুল হয় না। রসুল বললেন, ওই ব্যক্তি সবচেয়ে আমার প্রিয় কাছের মানুষ হবে, কাছের উম্মত হবে, যে ব্যক্তি আমার নামে বেশি বেশি দরুদ শরীফ পড়বে। বলি সুবহানাল্লাহ। দরুদ পড়লে কি হয়? দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় আর 10টি নেকি দেয়া হয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দরুদটা বহন করে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ পাক অনেক রহমতের ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার রাসূলের উপরে দরুদ পড়া হয়, সাথে সাথে দরুদটা ভিডিও করে আমার নবীর কাছে ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এজন্যই দরুদবিহীন দোয়া কবুল হয় না। দরুদ পড়েই দোয়া কবুল হতে হয়। দরুদ পড়তে গেলে, দরুদ পড়লেই দোয়া কবুল হয়। 3 নম্বরে একাগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি চাচ্ছেন, একাগ্র চিত্তে চান, অন্য কোনো মস্তিষ্কে যেন অন্য কোনো চিন্তা না আসে। 3 নম্বর এইটা। 4 নম্বরে আপনি যে এমনি করে যে দোয়া করবেন, এই দোয়ার মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে। কি না থাকে বাবা? সন্দেহ। সন্দেহযুক্ত ইবাদত, সন্দেহযুক্ত দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। বাবাজিরা আমার, এমনি করে এইভাবে 5টা শর্ত মেনেই দোয়া করতে হবে। দোয়া করলেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। 5 নম্বর শর্ত হলো, যখনই আপনি দোয়া করবেন, গোটা পৃথিবীর মুসলমানের জন্য আগে দোয়া করতে হবে, আগে মানুষের জন্য চেয়ে নিতে হবে, তারপরে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এইগুলো ছোট ছোট শিক্ষা পাচ্ছি তো আমরা নাকি হজের মধ্যে? ও বাজান, অসুবিধা হচ্ছে নাকি? এবার চলুন। 1 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে, কবরের মধ্যে লাশ অক্ষত থাকবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে, 1 নম্বরে আল্লাহর ইবাদত করবে, 2 নম্বরে তাদের পিতামাতার সঙ্গে তারা ইহসান করবে, উত্তম তাদেরকে ভালোবাসবে, উত্তম খেদমত করবে, তাদের জন্য করুণার ডানা বিছিয়ে দেবে ওই পিতামাতারকে। যেহেতু আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষ মণ্ডলীকে বলে দিয়েছি যে তোমরা তোমার পিতা মাতার খেদমত করবে, তোমরা তোমার মায়ের খেদমত করবে। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, আর তোমার দুধ ছাড়াতে সময় লেগে গেছে 2 বছরের উপরে। এই কারণেই মায়ের নাফরমানি করবি না বান্দা। আর আমি আল্লাহ শুকর করবি, আর ওই পিতামাতার শুকরিয়া করবি যে পিতামাতা তোকে জন্ম দিয়ে পৃথিবীর মুখটা দেখিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পিতামাতার খেদমত করা লাগবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছে, হুজুর আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার কি আল্লাহ পাক কিছু খানা খাওয়ানোর সামর্থ্য দিয়েছে?
বললেন হ্যাঁ হুজুর, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, বলে যাও তুমি তোমার আব্বা আম্মার নামে একটা খানা শাদির ব্যবস্থা করে দাও, কিছু মিসকিনদেরকে খাওয়াই দিয়ে দাও, কিছু মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাইয়ে দাও, ওইটাই দিলে তোমার আব্বা আম্মার একটা খেদমত হবে। বলি সুবহানাল্লাহ। রসুল বলেছেন তোমার বাবা মার মৃত্যুর পরে তুমি 3টি বিষয় নিয়ে তাদেরকে খেদমত করতে পারবে। মৃত্যুর পরে আব্বা আম্মাকে 3টে বিষয় দিয়ে খেদমত করা যাবে। কয়টা বিষয় বাবা? 3টে, আবার কেউ বলেছেন 4টি। 1 নম্বরে আদ-দুআ লাহুমা, আল্লাহর নবী বলেন ওই পিতা মাতার জন্য তুমি দোয়া করো, আল্লাহ শেখানো দোয়াটা তুমি করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমাকে যেমন আমার শৈশবে, আমার ছোটবেলায় আমার পিতামাতা যেমন স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ রব্বুল আলামিন তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের দয়ার কোলে লালন পালন করো। বল সুবহানাল্লাহ। পিতামাতার জন্য দোয়া করো, তাদের কবরের স্থানে দাঁড়াও। নবী বলছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, যখন কোনো কবরের ধারে কোনো সন্তান দাঁড়িয়ে যায়, মা তার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে এই সন্তান আমার কাছে এসেছি। তার মা তাকে স্পষ্ট দেখতে পায়, স্পষ্ট দেখতে পায় কোন সন্তান দাঁড়িয়েছে কবরের ধারে, তার আব্বাও দেখতে পায়। বলো সুবহানাল্লাহ। কেন আমার নবী, আল্লাহর নবী 1 তারিখে যাচ্ছেন, যেতে যেতে দেখছে কিছু কাফেরদের লাশ একটা গর্তের ভিতরে রয়েছে। আল্লাহর নবী বললেন, ও তোমরা কেমন শাস্তি পাচ্ছ বলো, বলো তোমরা কেন ইসলামকে অমান্য করেছিলে, আজকে দেখো তোমাদের কত কষ্ট হচ্ছে। সাহাবীরা মনে করছে কি ব্যাপার, এই গর্তের লাশগুলোকে দেখি রাসূল এরকম বলছে কেন? বলছেন হুজুর ওরা তো মারা গেছে, হুজুর আপনি যে এই কথাগুলো বললেন ওদের শুনেও কি কোনো লাভ হলে, বড় কি শুনতে পেয়েছে নাকি? রাসূল বললেন, শোনো সাহাবীরা, একটা মানুষ জীবিত থাকলে তার পাশে কথা বললে যেমন শুনতে পায়, একটা মৃত মানুষ সে ইন্তেকাল করেছে বটে, কিন্তু তার সঙ্গে কথা বললে ওই জীবিত মানুষটার চেয়ে স্পষ্টভাবে সে শুনতে পায়। বলো সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণিত হয় সূরা ইখলাস পড়েন কবরের স্থানে, দরুদ শরীফ পড়েন, সব কিছু আপনার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা শুনতে পায়। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্যই রাসূল বললেন আদ-দুআ লাহুমা, তাদের জন্য দোয়া করবে। 3 থেকে 4টি বিষয় তাদেরকে নিয়ে খেদমত করবে তাদের ইন্তেকালের পরে। 2 নম্বর আল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য তুমি ইস্তেগফার করবে ওই পিতামাতার জন্য। কেন? তোমার পিতামাতা তোমার মানুষ করার জন্য ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, ঠিক মতো রোজা রাখতে পারে নাই। পেরেছে বাবা? পেরেছে বাবা? পারে না। তোমার আমার মানুষ করার জন্য ঠিক মতো রোজা রাখতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। আজকে তারা কবরের ভিতরে আসামি সেজে গেছে বাবাজি, আজকে তারা কবরের ভিতরে ধরা পড়ে গেছে বাবাজি। তুমি তোমার আব্বা আম্মার জন্যে তুমি তাদের জন্য ইস্তেগফার করো যে আল্লাহ আমার আব্বা আম্মার ক্ষমা চাইতে পারছে না, আমি আমার আব্বার জন্য তওবা করছি, আল্লাহ আপনি তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যদি মাফ না হয় তাদের গুনাহগুলো আমি সন্তান আমার মাথার উপরে চাপিয়ে দিয়ে আজকে তাদেরকে কবরে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেন। এই রকম ভাবে রাসূল তাদের জন্য ইস্তেগফার করতে বললেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূল কি বললেন? 3 নম্বরে তুমি দেখো তোমার পিতার বন্ধু কে আছে, মায়ের বান্ধবী কে আছে, মাঝে মধ্যে তাদের কাছে চলে যাও হাদিয়া নিয়ে যাও, আর তাদেরকে একটু হাদিয়া দিয়ে দাও, আর মায়ের মতো তাদের সেমনি করে সম্মান করবে, পিতামার মতন তাদের সম্মান করবে। তাদেরকে তোমার আব্বার বন্ধু যেমন বন্ধুর সঙ্গে যেমন সম্পর্ক থাকে, তুমি যে তার বন্ধুর ছেলে বা মেয়ে,
এমনি করে তাদের সঙ্গে এমন আচরণ করবে, সে মুখ ফুটে বলবে, আল্লাহ আমার বন্ধুর মতো একটা ছেলে হয়েছে, আল্লাহ তুমি আমার বন্ধুর কবরটা জান্নাত বানিয়ে দাও। এমন কথা বললে এই খেদমতটা যদি তুমি করো, এই খেদমতটুকু যদি করো, এটাই তোমার আব্বা আম্মার কবরের একটা বিরাট সওয়াব পাবে। বলো সুবহানাল্লাহ। আব্বা আম্মা, বন্ধু বান্ধবী যারা থাকে তাদের সঙ্গে আচরণ করো, ভালো আচরণ করো, হাদিয়া দাও তাদেরকেও মাঝে মধ্যে। চতুর্থ নাম্বারে নবী বলেন, 4 নাম্বার আল্লাহর নবী বললেন, আর কিভাবে তোমরা খেদমত করবে? তুমি দেখছো একটা বয়স্ক মানুষ তোমার আব্বার মতো দেখতে, একটা বৃদ্ধা মানুষ তোমার মায়ের মতো দেখতে, তুমি গাড়িতে যাচ্ছ, সিট নিয়ে বসে আসো, আহা আমার মা থাকলে তো আমি কোনো মতেই বসতে পারতাম না, তাকে একটু বসতে দাও। আমার আব্বা বেঁচে থাকলে আমি কোনো মতেই বসতে পারতাম না, তাকে একটু বসতে দাও। তোমার আব্বার মতো একটা মানুষ ঘাড়ে একটা বোঝা নিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তুমি খালি হাতে যাচ্ছ, তুমি সঙ্গে সঙ্গে তাকে বলো, বাবাজি আপনার বোঝাটা আমার কাছে একটু দেন, আমি একটু আপনার বোঝা বহন করে নিয়ে যাই, আপনার প্যাকেটটা একটু আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার আব্বাকে আমি প্যাকেট নিতে দিতাম না, বোঝা নিতে দিতাম না। আমার আব্বার মতো মানুষটি দেখতে আমার মায়ের মতো। যদি তুমি এই রকম ভাবে যদি করতে পারো, এই সওয়াবটাও তোমার আব্বার আমল নামাই দেয়া হবে। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করা যদি করা হয়, তাহলে আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরায় পরিণত করবে, কবরের ভিতরে লাশ অক্ষত থাকবে। বলি সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3। নাম্বার কত? 3 নম্বরে ওয়াজিল কুরবা। 3 নম্বরে তোমরা তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আত্মীয়তা করবে আল্লাহর জন্য। আল ওয়ালা ওয়াল বারা, আত্মীয়তা করবে আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য, আবার আত্মীয়তা ছিন্ন করবে আল্লাহ সন্তুষ্টের জন্য। কিরকম আত্মীয়তা ছিন্ন বলাই? কিরকম? আত্মীয় নামাজ পড়ে না, সুদ খায়। এখন আপনি বলেন সুদখোরের বাড়ি তো খাওয়া যায় না। সুদখোরের বাড়ি খাওয়া যাবে বাবা? সুদখোরের বাড়ি খাওয়া যাবে না, সুদখোরের বাড়ি খাওয়া যাবে না। সুদ এমন মারাত্মক ধরনের অপরাধ, শবে বরাতের রাত্রে কেউ বলেছেন 7 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। আবার মসনবী শরীফের মধ্যে আসছে 15 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। তার ভিতরে একটা থাকবে সুদখোর। যারা সুদখোরের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, শবে বরাত লাইলাতুল কদরের রাত্রে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, সুদখোরের বাড়ি আপনি তাকে দাওয়াত দিলেন, ভাই আপনি সুদ খান, আমি কিন্তু আপনার বাড়ি আত্মীয়তা থাকতে পারবো না, আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। দাওয়াত দিচ্ছেন কিন্তু কাজ হয় না। এক পর্যায়ে আপনি তাকে আত্মীয়তা বিচ্ছেদ করে দেন, আত্মীয়তা তার রাখার দরকার নেই। কেন? সুদখোর বেনামাজি পণখোরের বাড়ি খাওয়া যায় না। এমনি করে আত্মীয়তা নষ্ট করে দিলেন, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসেন, লোকটি আল্লাহওয়ালা, লোকটি ভালো মানুষ, এই লোকের সঙ্গে একটা সম্পর্ক করা দরকার, এই রকম ভেবে যদি একটা মানুষের সঙ্গে আত্মীয়তা করেন, ওটা আল্লাহ পাক খুশি হয়ে যায়। ওটাকে বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়তা করা। বলি সুবহানাল্লাহ। এই সেই আত্মীয়দেরকে দেখভাল করতে হবে, আপন আত্মীয়কে দেখভাল করতে হবে। আপনার যাকাত হয়েছে, আপনি আগে দেখুন আপনার আত্মীয়র মধ্যে কে গরিব মানুষ আছে, আপনি তাকে দেন। আগে আপনার আত্মীয়কে দেখুন, তারপরে আপনার প্রতিবেশীকে দেখবেন, তারপরে দুনিয়ার মানুষ যারা আসবে তাদেরকে আপনি সক্ষম হলে দেবেন, নচেত দেওয়ার দরকার নেই। কিন্তু আগে আপনার আত্মীয় দেখতে হবে, তারপরে প্রতিবেশী মিসকিনগুলো দেখতে হবে। প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে আত্মীয়তা। আরে আত্মীয়তা ছিন্নকারী যারা হয়, শবে বরাতের রাত্রে এদের দোয়াও কিন্তু কবুল হয় না। ইচ্ছা করে ভাই ভাইতে ঝামেলা, আলাপ করো না, কোনো সমস্যা নেই, অথচ ইচ্ছা করে ঝামেলা করি, এরকম যদি থাকে সমস্যা থাকলে কিন্তু তার দোয়া কবুল হবে না। এবার চলুন, শবে বরাতের রাত্রে এই দোয়া কবুল হয় না। রাসূল এই জন্য বলেন আত্মীয়তা রাখবে, সবসময় আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবে, এটা আল্লাহ পাকের কথা। 4 নম্বরে ওয়াল ইয়াতামা, তোমরা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে তোমরা খাবার দেবে, এতিমদের সঙ্গে খবরদার তোমরা
দুর্ব্যবহার করবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, কথায় কথা বেড়ে যায়। এই এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, রসুলও নিষেধ করে দিলেন। যারা নাকি এতিমের মাল খায়, এতিমের কোনো আহার নষ্ট করে দেয়, এরা যেন এতিমের মাল খায় না। ওয়াসায়াসলাউনা সাঈরা, এরা যেন নিজেদের পেটের ভিতরে জাহান নামের আগুন ভর্তি করে নাই। বলো নাউজুবিল্লাহ। এতিমদের কোনো সম্পদ আপনার কাছে থাকলে খবরদার তাদের জিনিস তাদের দিয়ে দেবেন। এতিমের মাল খাওয়া দাওয়ার করার দরকার নেই। এতিমদেরকে রসুল ভালোবাসতেন। আমার নবী নিজে এতিম ছিলেন, এই কারণে এতিমদেরকে আমার নবী ভালোবাসতেন। রসুলকে আমার আল্লাহ পাক এতিমদের নেতা, এতিমদের সর্দার বানালেন। পৃথিবীর কোনো এতিম যেন না কষ্ট নিয়ে মনে কষ্ট নেই এ যেন বলতে না পারে আমি এতিম মানুষ, নবী আমার ব্যাপারে কি বুঝবে আমার কষ্ট, এই কথাটা যেন পৃথিবীর কোনো এতিম না বলতে পারে। এই কারণে আমার নবীকে আমার আল্লাহ জনমের মতো এতিম বানিয়ে দিয়েছেন। বাবাজি ভাইরা আমার, চলুন এগিয়ে যায়। এই এতিমদেরকে দেখভাল করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবে, তোমার পাশে যে এতিম ছিল, এই এতিমদের তুমি কেমন ব্যবহার করতে বলো। এই এতিম সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবে কিয়ামতের দিন। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, যদি এই সমস্ত কাজগুলো না করতে পারি, কবর কিন্তু আমাদের ছাড়বে না। কবর কোনো দিন কাউকে কোনো দিন ছাড়িনি, আর ছাড়বে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বিশ্বনবী যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী তানাকে এত ভালোবাসতেন, কোনো দিকে যাওয়ার সময় সর্বশেষে মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। কোনো দিক দিয়ে আসলে সর্বপ্রথম আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। বলি সুবহানাল্লাহ। একদিন মেয়েকে না দেখলে থাকতে পারতো না। আমার নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন, নিজে হাতে বিবাহ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের। আমার আল্লাহ পাক রাজি ছিল। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলীকে ফাতেমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেন, আলীর সঙ্গে ফাতেমার বিবাহের ব্যবস্থা করেন। প্রিয় ভাইয়েরা, সেই নবী আমার মা ফাতেমাকে এত ভালোবাসতেন। হুজুর আমার মৃত্যুর সময় দেখছে সবাই কান্নাকাটি করছে, কিন্তু কাঁদতে কাঁদতে হযরতে ফাতেমা অস্থির হয়ে যাচ্ছেন। আহারে, এই পৃথিবীতে আমার বলে আর কেউ নাই, যা কিছু হয় সব আমি আব্বার সঙ্গে বলি। আজকে আব্বা চলে যাবে, আমার আর কেউ থাকবে না। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, হযরতে রাসূল বুঝতে পারলেন। আস্তে আস্তে মা ফাতেমাকে ডাকলেন, কানের কাছে মুখটা নিয়ে যেন কি বললেন। মা ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা জিজ্ঞাসা করলেন, মা রাসূল তোমার কানে কানে কি বললেন, তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ওই সময়তে বললেন, মা রাসূল আমাকে বললেন, মা তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মা, ও ফাতেমা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমাকে আমি একটা সুখবর দিয়ে দেই, আমি চলে যাবার 6 মাসের ভিতরে তোমার সঙ্গে আমার দেখা হবে। মা তুমি কেঁদো না মা। তাই আমি কান্নাটা একটু বন্ধ করে নিলাম। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, সেই রাসূল যখন ইন্তেকাল হয়ে গেলেন, তার 6 মাস পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবারে ইন্তেকাল করবেন। প্রিয় ভাই বাবাজিরা আমার, রমজান মাসে তিনি ইন্তেকাল করেছিলেন হযরতে ফাতেমা। তিনি যখন ইন্তেকাল করবেন, ওই সময় হাসান হোসেনকে যেমনি করে গোসল দিয়ে দিলেন, গুছিয়ে দিলেন সুন্দর করে। তারা বুঝতে পারে না মা ফাতেমা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, কিন্তু যেদিন ইন্তেকাল করবেন সেদিন কিন্তু তিনি একটু সুস্থ অবস্থায় ছিলেন। বলি সুবহানাল্লাহ। ঘরের ভিতরে এমনি করি হযরতে আলীকে ডেকে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। চুপ করে যখন দাঁড়িয়ে আছেন, হযরত ফাতেমাকে আলী বলেন, ফাতেমা রে, কি ব্যাপার, ব্যাপারটা তো বুঝলাম না। কোন রকম কথা না বলে তুমি আমার সামনে চুপ করে দাঁড়িয়ে আছো। হযরতে ফাতেমা তিনি বললেন, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আমি যখন মারা যাব, আমি ফাতেমা কতটা লম্বা কতটা চওড়া একটাবার আপনি একটু দেখে নেন, এই রকম মাপে কাফনের ব্যবস্থা করবেন। আর আপনাকে নসিহত করে গেলাম, আমি যখন মারা যাব খবরদার যেন বেশি লোককে খবর দিবেন না,
দিন যেমনি করে অল্প কিছু লোক নিয়ে আমার জানাজা করে দাফন করে দিবেন। কেন আমি ফাতেমা সব সময় পর্দায় ছিলাম, আমার দেহ কেউ দেখতে পায়নি, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পায়নি। আর যদি আমাকে লোকের সামনে নিয়ে যান, কাপড় চোপড় জড়িয়ে যদি নিয়ে যাওয়া হয়, তবু হয়তো অনেকে আইডিয়া করে বলবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এরকম ছিল। কাউকে দেখানোর দরকার নাই। আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে অল্প কিছু মানুষ নিয়ে আপনি জানাজা করে দিবেন। এই কথা বলতে বলতে কালেমা খানা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে দেখা গেল হযরতে আলী তিনি কবর খোঁড়ার জন্য গেলেন, কিন্তু কবরের মাটিতে কোপ দেয়, কিন্তু সে কবর যেন খুঁড়তে পারছে না, অন্ধকার হয়ে যাচ্ছে সব। হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন সাহাবী, তিনি চলে আসলেন সেই কবর খোঁড়ার জন্য। কবরটা তিনি খনন করলেন, তারপরে কয়েকজন মিলে জানাজা করলেন। জানাজা করার পরে মা ফাতেমাকে কবরের ভিতরে নামানো হচ্ছে। হযরতে আবু যার ডাক দিয়ে বলে, কবরের মাটি, হে কবরের মাটি, শুনে রাখো, আজকে কার জন্য, কার কারণে, কাকে আজকে কবরে রেখে যাব তুমি কি জানো? এই ব্যক্তি হলো মা ফাতেমা, বিশ্ব নবীর কন্যা। ও কবরের মাটি, খবরদার জানো তুমি বেয়াদবি করবে না। ওই সময় কবর থেকে কোনো জবাব আসে না, এমনি করে আওয়াজ আসে না। হঠাৎ করে বললেন, ও কবরের মাটি, আজকে কাকে তোমার ভিতরে রাখবো তুমি কি জানো নাকি? ইনি হলেন শেরে খোদা আসমাতুল্লাহিল গালিব। বলা হয় গোটা পৃথিবীর কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছে আল্লাহ সেই আলীকে, সেই আলীর স্ত্রী। খবরদার কবর যেন বেয়াদবি করবি না। এমনি করে কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তারপরে কবরের মাটিকে ডাক দিয়ে বলে, কবরের মাটি শোন, আজকে কাকে রেখে দেব জানিস? যিনি হলেন জান্নাতের সরদারিনী। পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের জান্নাতে যিনি নেতৃত্ব দিবেন, সেই ফাতেমা হাসান হোসেনের আম্মা জানকে রেখে যাব। খবরদার যেন কবরের মাটি বেয়াদবি করবি না। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে এবার আওয়াজ চলে আসছে, মাটি এবার কথা বলছে। বলি সুবহানাল্লাহ। আর মাটি কথা বলবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল ইনসানু মালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা। আল্লাহ পাক বলেন, সেদিন জমিন যা কিছু করেছো জমিনের উপরে সব সেদিন উদ্গীরণ করে দেবে, বলে দেবে। জমিন সেদিন কথা বলে দেবে, এই পৃথিবী আমি আপনি যে পাপ কাজ করেছি জমিনে দাঁড়িয়ে, জমিন সেদিন সব বার করে দেবে। প্রিয় ভাইয়েরা, ওই সময় মানুষেরা বলবে, হে জমিন কি ব্যাপার, আজকে কেন এরকম ভাবে বলে দিচ্ছ? জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, আমার রবের পক্ষ থেকে আমি ওহী পেয়েছি, আদেশ পেয়েছি, আমাকে বলতেই হবে, আমি আজকে কারোর কথা শুনবো না। বলো সুবহানাল্লাহ। জমিন বলে দেবে। কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, কবর ডাক দিয়ে বলে, আবু যার, আমি জান্নাতের সরদারিনীকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের মাকে আমি চিনি না। আমি চিনি আমল। আমল যদি ভালো হয়, আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক দিয়ে দেওয়া হবে। আর আমল যদি খারাপ হয়, এক পাশের মাটি এক পাশে চলে যাবে, আর এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে। দুই সাইডের মাটি এত জোরে ঠাসা মারা হবে, গোশত আর হাড় জনম জনম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, হযরত আবু যার ওই কথা শুনে ওই ছুটে চলে গিয়েছিলেন, আর কোনোদিন সংসার করতে পারেনি, শুধু কবরের এই কথাটা শুনে। বাবা, সেই কবর আমার আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে। ওই কবরের আমার আপনার কাছে চলে যেতেই হবে, সঙ্গী কেউ হবে না, শুধু একমাত্র টুকরো কাফন, ওটাই সঙ্গে হবে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। আল্লাহুম্মা
وعلى آل سيدنا 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবা মুক্তাসার করলাম, বলছিলাম সূরা বাকারার 83 নম্বর আয়াতে যে 8টি আমল করলে কবরে কষ্ট হবে না, কবরের লাশ অক্ষত থাকবে। 1 নম্বরে আল্লাহর ইবাদত। 1 নম্বরে কি বাবা? আল্লাহর ইবাদত। 2 নম্বরে পিতামাতার উত্তম খেদমত। আর 4টি বিষয়ে মৃত্যুর পরে পিতামাতার খেদমত করা যায়। আমি বলেছি, আমার বক্তব্য সম্ভবত রেকর্ড হয়েছে, আপনারা পরে শুনে নেবেন। আর দোয়া কবুলের 5টি শর্ত, সেটাও বলেছি। সব আপনারা একটু পরে পরে শুনে যাবেন, মনে না থাকে। আর কি বললাম? 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে পিতামাতার খেদমত, 3 নম্বরে আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, 4 নম্বরে এতিমদের সঙ্গে ভালোবাসতে হবে, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 4টি বললাম, বাকি আছে কটা? 4টি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত থাক, মুক্তাসার করলাম। সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে যে কদিন হায়াতে রাখেন, আমার দাদা পীরের সিলসিলার খেদমত করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদিগকে সকলকে জানো খাতিমা বিল খায়র, অর্থাৎ ইমানি অবস্থায় মৃত্যুটা নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই কবরস্থানে যারা শুয়ে আছে, সকলের আজ থেকে কিয়ামত পর্যন্ত যেন কবরে আযাব আল্লাহ মাফ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।